আসসালামু আলাইকুম, সেলিনাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাংসের হাতে মাখানো একটি মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাংসটা আমি একটা প্যানে রান্না করব, সেই প্যানেই উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, মাংসটাকে রেগুলার সাইজেই কেটে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 চা চামচের মতো লবণ, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আমি গরুর মাংসে আদা রসুনের পরিমাণ সমান সমান দিয়ে থাকি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, চুই ঝাল, তেজপাতা ও পরিমাণ মতো সয়াবিন তেল। সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়েই মাংসটা মাখাতে হবে, কারণ মাখিয়ে মাংস রান্নার দারুণ টেস্ট আসে মাখানোর উপর। এজন্য খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার সরাসরি চুলায় প্যানটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিব, যাতে মাংসটা লেগে না যায়। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, তারপরে যে পানিটা বেরিয়েছে তাতে মাংস কষানোটা খুব সুন্দর মতো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়ত্রী বাটা, আর দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। 20 মিনিট মতো রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো গাইজ, রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।